আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুমাইয়া আক্তার রূপা। আমাদের ইউটিউব চ্যানেল ভূত বাংলা আরটি এবং ফেসবুক পেজ অশরীরী আরটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ ঘোষণা দিয়ে আজকের গল্পটি শুরু করতে চাই। আমাদের এই ভুতুড়ে অভিযানের যাত্রা এখন থেকে আরও বড় হতে চলেছে। এখন থেকে আপনারা আমাদের এই হারহিম করা গল্পগুলো আমাদের ফেসবুক পেজে যেমন পাবেন, তেমনই আমাদের ইউটিউব চ্যানেল ভূত বাংলা আরটিতেও একদম রেগুলার বা নিয়মিত দেখতে পাবেন। তাই দুই প্ল্যাটফর্মেই আমাদের সাথে যুক্ত হয়ে যান। আজ আমি আপনাদের সামনে এমন একটি হারহিম করা সত্য ঘটনা তুলে ধরব, যা শুনলে আপনাদের রাতের ঘুম চিরকালের জন্য হারাম হয়ে যাবে। এই অলৌকিক এবং চরম আতঙ্কজনক ঘটনাটি ঘটেছে একটি প্রাচীন জমিদার বাড়ির অভিশপ্ত আয়নাকে কেন্দ্র করে। বহু বছর ধরে সেই পরিত্যক্ত রাজবাড়ির এক অন্ধকার ঘরে ধুলোবালি আর মাকড়সার জালে ঢাকা পড়েছিল বিশাল এক প্রাচীন আয়না। আয়নাটির চারপাশের কাঠের ফ্রেমে অদ্ভুত সব নকশা করা ছিল, যা দেখলেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল ওই আয়নার কাঁচের ওপারে। গ্রামের বয়োবৃদ্ধদের মুখে শোনা যায়, বহু বছর আগে এক রূপবতী মেয়েকে ওই রাজপ্রাসাদের নির্মমভাবে তিলে তিলে হত্যা করা হয়েছিল। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার শেষ দৃষ্টি পড়েছিল ওই আয়নাটার ওপর, আর সেই থেকে মেয়েটির অতৃপ্ত প্রতিহিংসাপরায়ণ আত্মা বন্দী হয়ে যায় ওই কাঁচের ওপারে। গ্রামের মানুষ জানত, মাঝরাতে ওই আয়নার সামনে যাওয়া মানেই নিজের নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। কারণ ঠিক রাত 12টার সময় যে কেউ ওই আয়নার সামনে দাঁড়াত, সে নিজের প্রতিবিম্ব দেখতে পেত না। তার বদলে কাচের ওপারে ভেসে উঠত এক ভয়ঙ্কর নারী মূর্তি, যার চোখ দুটো ছিল একদম রক্তিম লাল, যেন জ্যান্ত আগুন জ্বলছে সেই চোখে। এক রাতে শহরের এক দুঃসাহসী যুবক এই লোককথার সত্যতা যাচাই করতে একা সেই অন্ধকার প্রাসাদে প্রবেশ করে। যুবকটি যখন পকেট থেকে টর্চ চালিয়ে আয়নাটার দিকে তাকায়, সে প্রথম ভয়ের ধাক্কাটি খায়। আয়নার ভেতরে সেই রক্তচক্ষু ডাইনিটি তার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি হাসছিল। যুবকটি ভয়ে এক পা পিছিয়ে যেতেই ঘরের দরজাটা নিজে থেকেই দরাম করে বন্ধ হয়ে যায়। সে যখন আতঙ্কে দরজার দিকে তাকায়, তখনই ঘটে দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনাটি। পুরো আয়নার কাঁচটা মর্মর শব্দে ফেটে যায় এবং কাঁচ ভেদ করে সেই অশরীরী ডাইনির একটি রক্তাক্ত, ধারালো নখযুক্ত হাত সত্যি সত্যি বাস্তবের এই পৃথিবীতে বেরিয়ে আসে। হাতটি সোজা জড়িয়ে ধরতে চায় যুবকটির গলা। অলৌকিক সেই শক্তির হাত থেকে বাঁচতে যুবকটির চিৎকার করে টর্চ লাইট ফেলে দিয়ে অন্ধকারের মাঝেই প্রাণ ভয়ে দরজার দিকে দৌড়ে যায়। কিন্তু আতঙ্ক এখানেই শেষ ছিল না। যুবকটি যখন অন্ধকার ঘরের দেয়াল হাতড়ে দরজা খোলার চেষ্টা করছিল, তখন সে পেছনে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। সে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই তার কলিজা শুকিয়ে যায়। সে দেখে, আয়না থেকে শুধু হাত নয়, সেই রক্তচক্ষু ডাইনিটি সম্পূর্ণ শরীর নিয়ে আয়না থেকে বের হয়ে ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছে। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার ক্ষতবিশোধিত মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। ডাইনিটি তার রক্তিম চোখ দুটো নিয়ে যুবকটির দিকে ধেয়ে আসতে শুরু করে। যুবকটি তখন পাগলের মতো লাথি মেরে দরজা ভেঙে কোনো মতে উঠোনে এসে আছাড় খেয়ে পড়ে। সে ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু খোলা আকাশের নিচে এসে সে যে ভয়ের মুখোমুখি হলো, তা সে স্বপ্নেও ভাবেনি। সে যখন রাজবাড়ির সদর গেটের দিকে দৌড়াচ্ছিল, হঠাৎ করেই তার মনে হলো চারপাশের গাছগুলো যেন জ্যান্ত হয়ে উঠছে, আর গাছের ডালপালাগুলো অশরীরী হাতের মতো তাকে চেপে ধরতে চাইছে। ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, তুই এই আয়নার ছায়া থেকে কখনো পালাতে পারবি না। যুবকটি তীব্র আতঙ্কে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সেই যাত্রায় সে প্রাণে বেঁচে গেলেও আজ সে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। সেই অভিশপ্ত আয়নাটি আজও সেই অন্ধকার ঘরে রয়ে গেছে, তার পরবর্তী শিকারের অপেক্ষায়। আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন গা ছমছমে রহস্যময় ঘটনা প্রতিনিয়ত পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল ভূত বাংলা আরটিটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ অশরীরী আরটিটি ফলো করে রাখুন। মনে রাখবেন, এখন থেকে ইউটিউবে আপনারা রেগুলার ভিডিও পাবেন, তাই দুটো প্ল্যাটফর্মে চোখ রাখুন। ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।